হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, আজকে ক্লাসে তোমাদের বাংলা মাইনর সেকেন্ড যে পেপারটি আছে MN4 পেপার, বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। এবং কেবলমাত্র সাজেশন নয়, এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র তোমরা আজকে পেয়ে যাবে। দেখো, মডিউল 1 তোমাদের কবিতা, সেখান থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, 15 নম্বরের প্রশ্ন বিদ্যাপতি ও চণ্ডীদাস যে পোর্শনটা আছে, বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি কৃতিত্বের তুলনামূলক আলোচনা করো, কাকে দুঃখের কবি বলা হয় এবং কেন। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে বিদ্যাপতি পদাবলীর কাব্য সৌন্দর্য ও ভাব গভীরতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন লালন ফকির থেকে আছে, সব লোকে কয় লালন কি জাত, গানটির আলোকে লালন ফকিরের অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার পরিচয় দাও। পরের প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কবিতায়, দেখো, বলাকা কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, এই কবিতায় যে গীতিবাদ বা চঞ্চলতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। নেক্সট আছে জীবনানন্দ দাশের সুচেতনা কবিতার কবির ইতিহাস চেতনা এবং সমকাল ভাবনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতায় যে নিঃসঙ্গতা, অবক্ষয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেখো বাবর যে আরতি প্রকাশ করেছে তা বুঝিয়ে দাও। তারপরে কি আছে দেখো, এখানে আরেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে এক্সট্রা। 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। 5 নম্বরের এতগুলো প্রশ্ন আর পড়ে বলছি না, তোমরা দেখে নাও, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই সাজেশন আমি আগেও পোস্ট করেছি, এবং তোমরা যারা নতুন আছো তোমরা সাজেশনটা দেখবে, এবং তোমরা যারা অলরেডি সাজেশনটা দেখে নিয়েছো আগে, তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখবে। 15 নম্বরের প্রশ্ন মডিউল 2 থেকে ছোট গল্প থেকে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো শাস্তি ছোট গল্পে চন্দরা চরিত্রটি বিশ্লেষণ করো, চন্দরার অভিমানী কি তার ট্র্যাজিক পরিণতির কারণ আলোচনা করো। তারপরে আছে অভাগীর স্বর্গ থেকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন সমাজ ব্যবস্থা, জাতিভেদ ও কুসংস্কারের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপর আদাব থেকে, আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে দুই ভিন্ন ধর্মের মানুষের মানবিক সম্পর্কের যে চিত্র সমরেশ বসু এঁকেছেন তা বিচার করো। নেক্সট হারানের নাচজামাই থেকে, এই গল্প অবলম্বনে তেভাগা বা কৃষক আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। একটা এখানে এক্সট্রা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এবং এখান থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো আমি রেখেছি তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, এবং তারপরে তোমাদের 3 নম্বর মডিউল থেকে যে প্রশ্ন করতে হবে দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসন অবলম্বনে তৎকালীন কলকাতার বাবু সমাজ বা নব্যবঙ্গ সমাজের অবক্ষয়ের চিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, একেই কি বলে সভ্যতা অবলম্বনে নবকুমার চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো, এবং একটি প্রশ্ন আরও এক্সট্রা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এবং বাকি 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবার মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন প্রথমে থাকে দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি কৃতিত্বের তুলনামূলক আলোচনা করো, কাকে দুঃখের কবি বলা হয় এবং কেন। অথবা দিয়ে আছে বলাকা কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, এই কবিতায় যে গীতিবাদ বা চঞ্চলতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পে চন্দরা চরিত্রটি বিশ্লেষণ করো, চন্দরার অভিমান কি তার ট্র্যাজিক পরিণতির কারণ আলোচনা করো। তারপরে আছে দেখো, হারানের নাচজামাই গল্প অবলম্বনে তেভাগা বা কৃষক আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট আছে মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসন অবলম্বনে
তৎকালীন কলকাতার বাবু সমাজ বা নব্যবঙ্গ সমাজের অবক্ষয়ের চিত্র আলোচনা করো। নেক্সট, প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। একেই বলছে এটি কি কেবল হাস্যকৌতুক নাকি এর মধ্যে গভীর কোনো ট্র্যাজেডি লুকিয়ে আছে। তারপরে 5 নম্বরে যেসব প্রশ্ন আমি রেখেছি এখানে দেখে নাও তোমরা, এগুলো 5 নম্বরে রেখেছি এবং তোমরা জানো তোমাদের 15টা 1 নম্বরের প্রশ্ন করতে হয় এবং 1 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যেগুলো এখানে রাখা হয়েছে, তোমরা 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও।